যদি কেউ মনে করে যে আমি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কিছু করব, তারা যদি কেউ কিছু বলে, তাদের কি প্ল্যান ছিল, তারা কি সাজিয়ে রেখেছে, সে তাদের ব্যাপার। দেখুন, আমি সবসময় তদন্ত সহযোগিতা করি। এবার সেই সহযোগিতা ওনারা ডেকেছেন, কোনো প্রশ্ন আছে, যাচ্ছি। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন আজ একেবারে সময়ের আগেই, যে সময় বলা হয়েছিল। সইজাল কাণ্ডের তদন্তে সিআইডির তলবে হাজিরা দিয়েছেন আজ ভাইপো। দুপুর 3টে ভবানী ভবনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। তাহলে কি দুজনকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থাকছে? ঘন্টা 3 পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ভবানী ভবনে সিআইডির দপ্তরে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। আগামীকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব রয়েছে। আর তার আগে এই মুহূর্তে ভবানী ভবনের সিআইডির দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল তার আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, ঘন্টা 3 পার, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, কি আপডেট পাচ্ছ? আরও অন্তত 4 ঘন্টা লাগতে পারে এমনটা সূত্রের খবর। এবং তারই মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে কুণাল ঘোষ, অর্থাৎ এই যে সইজাল কাণ্ড, তার তদন্তে অন্যতম সাক্ষী। কারণ কুণাল ঘোষ তিনি হচ্ছেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক। তিনি সেদিন নিজে যেখানে রেজলিউশন সই হয়েছিল সশরীরে উপস্থিত ছিলেন। অতএব কুণাল ঘোষ আসার পরে এক প্রস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে সম্ভবত দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা আছে। কারণ কুণাল ঘোষের কাছে প্রথম জানতে চাওয়া হবে তিনি সেদিন সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। অনেক বিধায়ক বলছেন তারা উপস্থিত ছিলেন না, তাহলে তাদের হয়ে সই নকল করলো কে? এই উত্তরটা প্রথম কুণাল ঘোষের কাছ থেকে নেওয়ার পরে ওই একই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হতে পারে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন বলেছিলেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। এক্ষেত্রে কে ঠিক বলছেন, কে ভুল বলছেন, এটা খুঁজে বার করার ক্ষেত্রে এই দুজনের একসঙ্গে জিজ্ঞাসাবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট হতে চলেছে। আমরা এই মুহূর্তে ভবানী ভবনের যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি যেহেতু কুণাল ঘোষ আসছেন, আবারও কিন্তু ভবানী ভবনের গেট, এই গেটের দখল কার্যত নিয়েছে কেন্দ্রীয় আধা সেনা। আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে অবাঞ্ছিত কোনো রকম প্রবেশ ঠেকাতে এখানে গার্ডরেল ফেলা হয়েছে, দড়ি দিয়ে সেই গার্ডরেল বাঁধা হয়েছে। একেবারে স্ট্যান্ড বাই মোডে, অ্যাটেনশন মোডে এখানে রয়েছেন কেন্দ্রীয় আধা সেনা। তার সামনে রাস্তার দুপাশে আবারও ঠিক যে পরিস্থিতি বা যে ছবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ঢোকার প্রাক মুহূর্তে দেখেছিলাম, অনুরূপ ছবি তৈরি হয়েছে। কারণ এখনও কিন্তু রাস্তার দুপাশে কার্যত গোটা এলাকাটা, সেই এলাকার দখল নিয়েছে পুলিশ। অর্থাৎ আরেকটা নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি হতে চলেছে। এবং কুণাল ঘোষ এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, তিনি রেড রোড অতিক্রম করে গিয়েছেন। এক্ষেত্রে ডিএল খান রোড হয়ে ভবানী ভবন পৌঁছতে তার আর খুব বেশি সময় লাগার কথা নয়। অতএব সেই সময়টা আন্দাজ করেই এই মুহূর্তে পুলিশ এখানে নিরাপত্তা নিশ্চিদ্র বেষ্টনী তৈরি করে দিয়েছে। তেমন আর কিছুক্ষণের মধ্যেই কুণাল ঘোষ ভবানী ভবনে পৌঁছে যাবেন। এবং তারপর কি হতে চলেছে? সইজাল কাণ্ডের তদন্ত, সেই তদন্তে আজ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এরই মধ্যে কুণাল ঘোষকেও তলব। কুণাল ঘোষ আর কিছুক্ষণের মধ্যে ভবানী ভবনে পৌঁছে যাওয়ার পর কোথাও কি মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে? ভবানী ভবনে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর্ব আজ দীর্ঘায়িত হতে পারে এমনই সম্ভাবনা। দুপুর 3টে ভবানী ভবনে বেলেঘাটা তৃণমূল বিধায়কের পৌঁছানোর কথা, এবং সেই সময় মেনে অয়ন যেমনটা জানাচ্ছিল যে রেড রোড পেরিয়ে এগিয়ে চলেছেন এবং ভবানী ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন কুণাল ঘোষ। আর কিছুক্ষণের মধ্যেই ভবানী ভবনে পৌঁছেও যাবেন। আর তার আগে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, আজ ভবানী ভবনে যাওয়ার আগে কুণাল ঘোষ আইসক্রিম খাচ্ছেন। রাস্তায় আইসক্রিমের দোকান, সেখান থেকে আইসক্রিমের গাড়ি বলা যায়, সেখান থেকে আইসক্রিম কিনে খাচ্ছেন কুণাল ঘোষ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, যদিও ভবানী ভবনে আজ তলব যাচ্ছেন কুণাল ঘোষ, কিন্তু কি মেজাজটা ফুরফুরে, আইসক্রিম খেলেন? আর এখান দিয়ে যাতায়াতের সময় আমরা মাঝে মাঝে দাঁড়াই,
তো যেহেতু মানে 10-15 মিনিট টাইমটাকে একটু ইয়ে করার জন্য দাঁড়ানো, আর গরমে দাঁড়ানো মানে আইসক্রিম খাওয়া। সাধারণত আমরা দেখতে পাই কুণালদা, তদন্তকারী আধিকারিকটা ডাকে একটু চাপ থাকে, টেনশন থাকে, কিন্তু আপনি তো দেখছি একেবারে খোশ মেজাজে। আমি কোনো অন্যায় করিনি, আমি কিছুই করিনি, আমাকে উইটনেস হিসেবে রেখেছেন ওনারা, তো আমি কেন চাপ খেতে যাবো? আমার ওসব চাপ ফাপ ডিকশনারিতে নাই। দ্বিতীয়বার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে এই মামলায়। তদন্তের বিষয় সেটা তো অভিষেক নিজে সামলাচ্ছেন, ফলে ওই ব্যাপারটা আমি কোনো মন্তব্য করবো না। ব্রিগেডের সামনে আইসক্রিমের সঙ্গে ফেসবুক লাইভে সরাসরি কুণালদা কি বার্তা দেবেন? প্রবীর যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, গড়ের মাঠে কুণাল ঘোষ আইসক্রিম খাচ্ছেন ভবানী ভবনে সিআইডির তলবে হাজিরা দেওয়ার ঠিক আগে, এবং তার বক্তব্য তিনি কোথাও কোনো অন্যায় করেননি, কেন চাপে থাকবেন। এখন 3:30 ওখানে ঢোকার কথা, আমি ওখান থেকে বেরিয়ে আসার পর হাতে 10-15 মিনিট সময় আছে, আগে আমি সিআইডিতে ঢুকি সেই জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি। দুই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে পৌঁছেছেন, আজ কয়েক ঘন্টা আগের যে ছবি, বেশ কয়েক ঘন্টা প্রায় পেরিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, আর কিছুক্ষণের মধ্যে কুণাল ঘোষও পৌঁছবেন সেখানে। কুণাল ঘোষকেও ডাকা হয়েছে আজ, তবে তার আগে কুণাল ঘোষ ভবানী ভবনে যাওয়ার পথে গড়ের মাঠে দাঁড়িয়ে আইসক্রিম খেলেন, আর এটাও জানালেন যে তিনি কোনো অন্যায় করেননি, তার কোথাও কোনো চাপ নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রসঙ্গে তিনি বললেন ওটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তের আন্ডারে রয়েছে, তাই তিনি কোনো মন্তব্য করবেন না। আর ওখানে একটা মজার ব্যাপার থাকে, উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতা, তাদের ডোনার বেশি হয় প্রত্যেকবার। একটা পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, এই জায়গা থেকে একটু জানতে চাইবো কতটা সিগনিফিকেন্ট হতে চলেছে কুণাল ঘোষ ভবানী ভবনে আজ পৌঁছে যাওয়ার পর তার পরবর্তী অধ্যায়টা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ, এবার ওই সইজাল কাণ্ডে কুণাল ঘোষের বক্তব্য জানবে। আইসক্রিম তারপরে আজকে আবার একটা কাগজ দেয় না, হ্যাঁ পাশেই গাড়ি দাঁড় দেখুন, আমি সবসময় পরিবেশটা আপনাদের দেখায়। তদন্ত সহযোগিতা করি, এবার সেই সহযোগিতা ওনারা ডেকেছেন, কোনো প্রশ্ন আছে যাচ্ছি। এই মামলায় কি বিপদে পড়তে পারে? এই নিয়ে কোনো মন্তব্য করা আমার কোনো জায়গা নেই। আমি তো কোনো অন্যায় করিনি, বা এই বিষয়টা ঠিক অপরাধের বিষয় নয়, এগুলোর এর সঙ্গে কোনো ইয়ে নেই। এখন কারা কি করছেন সে তাদের ব্যাপার। সত্যি কি রেজুলেশনে কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাদের সই করা তাদের নামে সই করা রেখেছে? সিআইডির মুখোমুখি আমি জানি আমার সইগুলো আমার, তদন্ত করছে বাকিটা আমার কোনো ধারণা নেই। বাকি অনেক বিধায়ক তারা কি বলেছেন যে তারা সেদিন ছিলেনই না। তিনি পৌঁছাবেন 3:30 টাইম। এগুলো অতি সরলীকরণ হয়ে যাচ্ছে। 3:30 যাওয়া যদি কেউ মনে করে এই মুহূর্তে যে আমি হাতে ছিলেন এবং কুণালদা বিজেপির তার সঙ্গে হাত মিলিয়ে কিছু করব, তারা যদি কেউ কিছু বলে, তাদের কি প্ল্যান ছিল, তারা কি সাজিয়ে রেখেছে, সে তাদের ব্যাপার। কুণালদা, বিরোধী দলনেতা হতে গেলে 30 জন বিধায়কের সমর্থন প্রয়োজন হয় আমাদের রাজ্যের বিধানসভায়। সেদিন যেদিন মিটিং হলো সেদিন 64 জন বিধায়ক কালীঘাটে উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও বাকি বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন তাদের নাম লিখতে হলো কেন? আদৌ কি সেটা হয়েছে, সেটা না দেখে কি করে প্রশ্নটা আসতে পারে? গেরুয়া আইসক্রিমে কিন্তু অনেকের কাছে এটা কোনো মানে আমি এটাকে খুব একটা যৌক্তিক প্রশ্ন বলে মনে করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও তিনি রয়েছেন, আজকে জিজ্ঞাসাবাদ চলছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আইসক্রিম খাওয়া পর্বটা শেষ হলেই হয়তো কিছুটা দেখুন, সময় কাটিয়ে তিনি যাবেন। তদন্তকারীরা কি জিজ্ঞাসা করছেন, অভিষেক কি উত্তর দিচ্ছেন সেটা আমি বলতে পারছি না। ফলে আমি নিয়ে কি মন্তব্য করবো? সাংবাদিক হিসেবে তার আমার কাছে যা জিজ্ঞাসা করবেন আমি তার উত্তর দেবো। একবার জিজ্ঞাসাবাদ করেছিল, তাদের সন্তুষ্ট হয়েছিলেন আপনি বলেছিলেন। আমার মনে হয়েছিল বেশিক্ষণ লাগেও নি, ওনারা যা দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছি। কমিটি দেখছিল তৃণমূল কংগ্রেসের, তিনি গতকালই সভাপতি নির্বাচিত হয়েছে। হওয়ার পর কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। ভবানী ভবনে পৌঁছানোর আগে একেবারে খোশ মেজাজে কুণাল ঘোষ আইসক্রিম খাচ্ছেন এবং খেতে খেতে জানালেন তিনি কোনো অন্যায় করেননি এবং তাই তার কোনো চাপও নেই। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, কুণাল ঘোষ ভবানী ভবনে পৌঁছচ্ছেন, যে জিজ্ঞাসাবাদ পর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা, কুণাল ঘোষ পৌঁছানোর পর ঠিক কি হতে পারে?
দেখো, কুণাল ঘোষ আসার পর নিশ্চিতভাবে তাকে আলাদাভাবে সিআইডির যারা সিটের তদন্তকারী অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং যে বিষয়টা তিনি নিজেও কুণাল ঘোষ জানাচ্ছেন যে তিনি নিজের সইটা তার সই, কিন্তু এখানে মূলত তাকে যেহেতু ডাকা যে কারণে ডাকা হয়েছে যে যেদিন এই সইগুলো করা হয়েছিল এবং যেটাকে রেজুলিউশন নেওয়া হয়েছে বলে দাবি করে স্পিকারের কাছে পেশ করা হয়েছিল, সেই সময় যেহেতু তিনি তার সই রয়েছে, তার মানে তিনি সেদিনের সেই মিটিং এ উপস্থিত ছিলেন এবং তিনি যখন উপস্থিত ছিলেন বাকি যারা উপস্থিত ছিল না তাদের সই কে বা কারা করেছিল সেই সম্পর্কে কি তার কোনো রকম ধারণা রয়েছে? এবং যদি সত্যিকারের যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে রেজুলেশন নেওয়া হয়েছিল, রেজুলেশন মিটিং হয়েছিল, যদি রেজুলেশন মিটিং হয়ে থাকে তাহলে সেই রেজুলেশন মিটিং এ কারা কারা উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত ছিলেন না তাদের সইগুলো কার নির্দেশে করা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো এরকম নির্দেশ দিয়েছিল? এই বিষয়গুলো তাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে 3 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো চলছে এবং তারপরে হয়তো তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, যদিও সেটা এখনো পর্যন্ত গোটাটাই সম্ভাবনা। নজর রাখো, মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কিন্তু এই মুখোমুখি জিজ্ঞাসাবাদ হবে কিনা এখনো স্পষ্ট নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।